দেখো আমরা জিমি ভ্যালেন্টাইন এতটা অবধি পড়া হয়ে গেছিল যে এক সেকেন্ড দাঁড়াও, মেবি আ প্লেস ওয়্যার দে মেক সাচ থিংস ফর দ্য প্রফেশনস। আই হোপ এতটা পড়া হয়েছিল, তাই না? ওকে, চলো নেক্সট কি বলছে দেখো, খুব ইন্টারেস্টিং আছে নেক্সট। ইন হাফ অ্যান আওয়ার জিমি ওয়েন্ট ডাউনস্টেয়ার্স অ্যান্ড থ্রু দ্য ক্যাফে। হি ওয়াজ নাও ড্রেসড ইন টেস্টফুল অ্যান্ড ওয়েল ফিটিং ক্লোজ। তাহলে এর আগে যখন ওকে দেখলাম তখন কীরকম জামা কাপড় পরেছিল, ঢিলে ঢালা, ঠিক আছে, মানে ঠিক চোখে ভালো লাগে না এরকম টাইপের জামা কাপড় পরেছিল। বাট এখন যখন নিচে নেমে আসছে, উপরে যখন গেছিল, উপর থেকে নিচে নেমে যখন আসছে তখন কীরকম জামা কাপড় পরে আছে, একদম পারফেক্ট, একদম টেস্টফুল ওয়েল ফিটিং ক্লোথস, ঠিক আছে। অ্যান্ড ক্যারিড হিজ ডাস্টেড অ্যান্ড ক্লিনড সুটকেস ইন হিজ হ্যান্ড। সে যে সুটকেসটা আমরা দেখেছিলাম তখন ধুলো মাখা ছিল, সেই সুটকেসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম হাতে করে নিয়ে একটা পারফেক্ট একদম স্যুট বুট পরে আসছে, যেরকম আমি তোমাদের এই ছবিটা যেরকম দেখিয়েছিলাম। ওকে, ফার্স্টে কীরকম দশা ছিল, তারপরে কীরকম দশা দেখো। দিয়ে কি বলছে দেখো, দিয়ে গট এনিথিং অন আস্কড মাইক ডলান জেনিয়ালি মানে কি মৃদু কণ্ঠে, ঠিক আছে, সোবারভাবে। দিয়ে মাইক ওকে জিজ্ঞেস করছে গট এনিথিং অন মানে কিছু আপডেট আছে নাকি, কিছু আপডেট মানে সুটকেস নিয়ে যখন নামছে মানে চুরির আবার কোনো নতুন কেস নাকি, আজকেই জেল থেকে এলো, আজকেই আবার অ্যাসাইনমেন্টে লেগে গেল। আবার জিমি সেই পুরনো ছন্দে মি সিট জিমি না পাজল টোন, আবার ভ্যাবাচাকা খেয়ে বলছে কি আমি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি তো কিছু বুঝতে পারছি না তুমি কি বলছো। I am representing the New York Amalgamated Salt Snap Biscuit Cracker and Frizzled Wheat Company। মানে কি বলছে যে আমাকে এসব আবার কি বলছো, আমি তো ভাই এসব কিছু বুঝি না, আমি তো একটা সোজাসাপটা নিউ ইয়র্কের একটা বিস্কিট কোম্পানিতে আমি কাজ করি, ঠিক আছে। দিয়ে দিস স্টেটমেন্ট ডিলাইটেড মাইক to such an extent that Jimmy had to take a seltzer and milk on the spot। seltzer কি, seltzer হচ্ছে সফট ড্রিঙ্ক টাইপের, ঠিক আছে, মানে কোকা কোলা নয়, নর্মাল একটা সফট ড্রিঙ্ক, অ্যান্ড মিল্ক অন দ্য স্পট। কেন এইগুলো অফার করলো, জেনারেলি এই ক্লাসের লোকেরা আমরা কি দেখি, বেশ অ্যালকোহলের খুব বেশি অ্যাডিক্টেড থাকে। বাট জিমির ক্ষেত্রে ব্যাপারটা কি আমি তোমাদের পড়ানোর সময় বলেছিলাম, মনে করে দেখো, হি নেভার টাচ হার্ড ড্রিঙ্কস মানে ওয়াইন, অ্যালকোহল। ভাই চুরি করবে কিন্তু অ্যালকোহল খাবে না, ভাই কা वसूल है अपना। দিয়ে আ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন 9762, এই নাম্বারটা মনে রাখবে, ঘুম থেকে তুলেও যদি কেউ জিজ্ঞেস করে জিমি ভ্যালেন্টাইনের নাম্বার কত ছিল, তখন সেটা কি বলবো, 9762। এখান থেকে কোয়েশ্চেন ডেফিনেটলি আসবে, ম্যাক্সিমাম স্কুল থেকে আসবে। দেয়ার ওয়াজ আ নিট জব অফ সেফ বাগলারি। নিট জব কেন, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। কোথায় হয়েছিল সেফ বাগলারি, বাগলারি মানে চুরি, আর সেফ মানে তো জানো লকার, তাই লকারে ডাকাতি হয়েছে, ব্যাংকে আবার ডাকাতি হয়েছে, কোথায়, ডান ইন রিচমন্ড ইন্ডিয়ানা। এগুলো মনে রাখবে, যেগুলো পড়ানোর সময় যেগুলো বলছি এগুলো মনে রাখবে। তাই জিমি ভ্যালেন্টাইনের ছাড়া পাওয়ার এক সপ্তাহ পর একটা পরিষ্কার পরিচ্ছন্ন চুরি হয়েছে, কোথায় হয়েছে না, রিচমন্ড ইন্ডিয়ানাতে রয়েছে রিচমন্ডটা। এবং স্পেশালিটি কি ছিল, উইথ নো ক্লু টু দ্য অথর মানে এখানে লেখক নয়, যে চুরিটা করেছে তার কোনো হদিস নেই কে চুরি করেছে। ওকে, আই হোপ ক্লিয়ার, আই হোপ কারো কোনো ডাউট হচ্ছে। দিয়ে কত টাকা চুরি হয়েছিল, a scant $800 was all that was secured, ঠিক আছে। তাহলে $800 চুরি হয়েছে। 2 weeks after that, তার 2 সপ্তাহ পর মানে জিমির ছাড়া পাওয়ার 3 সপ্তাহ পর, a patented মানে ব্র্যান্ডেড ইমপ্রুভড বাগলার প্রুফ সেফ ইন লোগান স্পোর্ট, জায়গাগুলো মনে রাখবে কোথায় চুরি হয়েছে, কি চুরি হয়েছে। রিচমন্ড ইন্ডিয়ানাতে $800, তারপর লোগান স্পোর্টে একটা জায়গায় চুরি হয়েছে, সেটা জিমির ছাড়া পাওয়ার 3 সপ্তাহ পর,
মানে ইন্ডিয়ানার কেসটার 2 সপ্তাহ পর। ওকে, was opened like a cheese to the tune of $1,500, ঠিক আছে, কারেন্সি, সিকিউরিটিজ অ্যান্ড সিলভার আনটাচড, দিয়ে $1,500 সাইড করে দিয়েছে। লকটাকে কিরমভাবে কেটেছে, লকারটাকে একদম মাখনের মতো, চিজের মতো কেটে দিয়েছে। দিয়ে সিলভার টিলভার হাত দেওয়া দিয়ে ব্যাপার নেই, সিকিউরিটিজ কেউ হাত দেয়নি, লকারটা এমনভাবে কেটেছে লক ভাঙার দরকার পড়েনি, ওটা লকারটাকে কেটে উড়িয়ে দিয়েছে। দ্যাট বিগ্যান টু ইন্টারেস্ট দ্য রোগ ক্যাচার্স। রোগ মানে বাজে লোক, যারা সমাজ বিরোধী কাজকর্ম করে, আর ক্যাচার্স মানে কি, যারা তাদেরকে ধরে। তা রোগ ক্যাচার্স মানে সোজা কথা পুলিশ। আমি আগের দিনই বলেছিলাম আমেরিকান লিটারেচার ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করে একটু চাপ হবে, বুঝে পড়ো, নাহলে কিন্তু প্রবলেম হবে ভাই। ওকে, দিয়ে দেখো কি বলছে। দেন an old-fashioned bank safe in Jefferson City became active and threw out of its crater an eruption of banknotes amounting $5,000। তারপর কোথায় চুরি হলো না, জেফারসন সিটি বলে একটা জায়গায় তারপর চুরি হয়েছে। কত টাকা চুরি হয়েছে, $5,000 চুরি হয়েছে। অ্যামাউন্টগুলো মনে রাখবে, এখান থেকে অবজেক্টিভস আসবে, শর্ট কোশ্চেন এই জায়গাগুলো থেকে হবে, ঠিক আছে, ডিটেলে পড়বো। দি নেক্সট কি বলছে দেখো, the losses were now high enough to bring the matter up into Ben Price's class of work। তাহলে একটা কি বুঝতে পারলাম, বেন প্রাইস ছোটখাটো লেভেলে হাত দেয় না। বেন প্রাইস একজন এমিনেন্ট ডিটেকটিভ, ফেমাস একজন ডিটেকটিভ। সো বেন প্রাইসের লেভেল পর্যন্ত কেসটা চলে গেছে, এত লস হচ্ছে, এত চুরি হয়েছে, এত ডাকাতি হয়েছে, যে এবার গোটা কেসটা চলে এসেছে বেন প্রাইসের হাতে। By comparing notes, a remarkable similarity in methods of the burglaries was noticed। ঠিক আছে, Ben Price investigated the scenes of robberies, যেখানে ডাকাতি হয়েছে, যেখানে চুরি হয়েছে, বেন প্রাইস এই জায়গাগুলো ইনভেস্টিগেট করেছে, and was heard to remark, remark means comment, এবং শোনা গেল, মানে বেন প্রাইস কমেন্ট করছে, বেন প্রাইস বলল, কি বলল দেখো, দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ। ঠিক আছে, ড্যান্ডি মানে বলতে পারো কাইন্ড অফ সেয়ানা, ঠিক আছে, ধূর্ত, চালাক। সো দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ। এটা জিমি ভ্যালেন্টাইনের অটোগ্রাফ। মানে অটোগ্রাফ মানে কি, এখানে স্টাইল। সো এই যে স্টাইলটা, যেভাবে চুরি হচ্ছে, যেভাবে একই রকম মেথডে ডাকাতিগুলো হচ্ছে, ঠিক আছে, সেই একইভাবে চুরি কিন্তু কি করে, জিমি ভ্যালেন্টাইন করে। তো দ্যাটস ওয়াই এখান থেকে বোঝা যাচ্ছে চুরিটা কি করছে, জিমি ভ্যালেন্টাইন করছে। হিজ রিজিউমড বিজনেস মানে ও আবার কাজকর্ম চালু করেছে। লুক অ্যাট দ্য কম্বিনেশন নব। কম্বিনেশন নব দেখবে লকার খোলার জন্য যে একটা কি বলবো, সিনেমা টিনেমায় দেখবে একটা বড় পাড়া এরকম কম্বিনেশন নব থাকে, ওটাকে ঘুরিয়ে 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 ওটাকে ট্র্যাকে আনতে হয়, ঠিক আছে, দিয়ে নাম্বারগুলো মেলানোর পর তখন লকটা খোলে। সো লুক অ্যাট দ্যাট কম্বিনেশন নব জার্ক আউট as easy as pulling up radish in wet weather। কম্বিনেশন নবটা এমন স্মুথলি টেনে ছাড়িয়ে বের করেছে, লক ফক খোলাখুলি ব্যাপার নেই, মানে এমনভাবে কায়দা করেছে, ওই যে ওর বাগলার টুল যে সেটটা, সে সেটটা কাজে লাগিয়ে এমনভাবে নবটাকে টেনে বার করেছে যেন মনে হচ্ছে যে অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ আ র্যাডিশ। র্যাডিশ মানে মূলো। সো বর্ষাকালে মাটি থেকে মূলো তোলা যতটা সহজ, তেমন ইজিলি স্মুথলি কি করেছে, কম্বিনেশন নবটাকে ছাড়িয়ে বের করে দিয়েছে। হি ইজ গট দ্য ওনলি ক্ল্যাম্পস দ্যাট ক্যান ডু ইট। ওর কাছেই এমন একমাত্র যন্ত্রপাতি ক্ল্যাম্পস আছে যেগুলো দিয়ে এটা করা পসিবল। অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ টাম্বলার্স ওয়ার পাঞ্চড আউট। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল। টাম্বলার মানে লক, ওকে, টাম্বলার মিন্স লক। বা এবার বড় বড় সেফে কি বলতো, অনেক রকম হ্যান্ডেল, অনেক রকম নবস থাকে, ঠিক আছে, তো টাম্বলার মানে এখানে হ্যান্ডেল বলা হচ্ছে, ওকে, বা লকও বলা যেতে পারে। তো লকটা কীরকমভাবে কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে ছাড়িয়ে বের করেছে। জিমির চুরি করার একটা স্টাইল আছে, এটা আন্ডারলাইন করে রাখো।
জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল। জিমি লকারেতে কি করে, একটাই ফুটো করে এবং একটাই ফুটো দিয়ে গোটা লকারও ভেঙে দেয়। ঠিক আছে, লকারের তালা ফালা সব ভেঙে দেয়। এটা জিমির স্টাইল। ঠিক আছে, তাহলে যদি কোয়েশ্চেন আসে, দেখো এখানে কোয়েশ্চেন আনসার ডিসকাস করব। যদি কোয়েশ্চেন আসে হোয়াট ওয়্যার জিমি স্টাইলস অফ সেফ বাগলারি, তো কি কি আমরা পয়েন্টগুলো উল্লেখ করব? আমরা পয়েন্টগুলো উল্লেখ করব যে he used to jerk out combination knob as easy as pulling up a radish in wet weather। ঠিক আছে, আচ্ছা আর কি দেব? he used to clean tumblers। ঠিক আছে, he used to clean tumblers না করে he used to punch out tumblers, okay, with his unique technique by just drilling only one hole। এইভাবে আমরা উত্তরগুলো সাজাবো। ঠিক আছে, আমি কিছু কিছু উত্তর এখনই বলছি, তবে এই নোটগুলো আমি তোমাদের দেবো, প্রোভাইড করব। দরকার বললে কিছু কিছু লেখাবো, কিছু কিছু নোট পিডিএফ দেবো। যেগুলো পিডিএফ দেবো সেগুলোও বোঝাবো। বুঝে লেখো, না বুঝে লিখো না। নেক্সট কি বলছে দেখো, ইয়েস আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন। মনে হচ্ছে ভ্যালেন্টাইনের সঙ্গে আমাকে দেখা করতে হবে। কে বলছে? বেন প্রাইস বলছে। He will do his bit next time without any short time or clemency foolishness। তার মানে ও পরের কাজটা খুব কম সময়ে বিনা কোনো বোকামি করেই আবার করবে। ঠিক আছে, তার মানে জিমি ভ্যালেন্টাইনের কেসটা সামলাতে সামলাতে বেন প্রাইস ওর ধাতস্থ হয়ে গেছে। ভাই ও কখন কি কাজ করতে পারে, কিভাবে কাজ করতে পারে, পুরো ধাতস্থ হয়ে গেছে। কে না? বেন প্রাইস। ওকে, আচ্ছা দিয়ে কি বলছে দেখো, বেন প্রাইস নিউ জিমিজ হ্যাবিটস। যেটা আমি তোমাকে বললাম, বেন প্রাইস কি হয়, জিমির অভ্যাসগুলোকে জানে। হি হ্যাড লার্নড দেম while working on the স্প্রিংফিল্ড কেস। এবার ও কোথা থেকে জেনেছে না, স্প্রিংফিল্ড কেসে। এই যে আগেরটা বলেছিলাম যে স্প্রিংফিল্ডে যখন চুরিটা হয়েছিল, দাঁড়াও, এই যে প্রথম চুরিটা কোথায় করেছিল না, স্প্রিংফিল্ডে। দেখো ওয়ার্ডেনও তাই বলেছিল, ওয়ার্ডেনও কিন্তু ওকে তাই বলেছিল। এই যে স্প্রিংফিল্ড জব, তো স্প্রিংফিল্ডে যে চুরিটা করেছিল প্রথম, কিন্তু স্প্রিংফিল্ডে চুরি করার সময়তে ধরা পড়েছিল। আর ওকে কে ধরেছিল? বেন প্রাইস ধরেছিল। দিস ওয়েজ, এই সমস্ত পদ্ধতিগুলো হ্যাড হেল্পড মিস্টার ভ্যালেন্টাইন টু বিকাম নোটেড অ্যাজ আ সাকসেসফুল ডজার। ডজ করা মানে কি বলতো, বেঁচে যাওয়া। ঠিক আছে, যখন তোমাকে হিট করছে তখন তুমি সরে যাও, সেটা হচ্ছে ডজ। এবার ডজ কি থেকে ডজ করতো? রিট্রিবিউশন। রিট্রিবিউশন মিন্স পানিশমেন্ট। রিট্রিবিউশন মিন্স পানিশমেন্ট। ওকে, দিয়ে কি হচ্ছে দেখো, it was given out that Ben Price had taken up the trail of the elusive cracksman and other people with burglar-proof safes felt more at ease। এবার যখন বেন প্রাইস কাজটা নিজের হাতে নিয়েছে, তখন এই সমস্ত চোর ডাকাতের হাত থেকে, এই সমস্ত ফেমাস বিখ্যাত চোর ডাকাতের হাত থেকে, এই যে শ্লোকগুলো বাগলার প্রুফ সেফ, মানে বাগলার প্রুফ সেফও ভেঙে দেয়ও। ঠিক আছে, বাগলার প্রুফ সেফ মানে যে সেফগুলো, যে লকারগুলো বাগলারে ভাঙতে পারবে না, চোরে ভাঙতে পারবে না, সেই সেফগুলো ভেঙে দেয় ওরা। তো সুতরাং যে সমস্ত লোকেরা এই সমস্ত সেফ লকারে টাকা রেখেছে, তাদের এবার কি হবে, স্বস্তি তারা পাবে। কেন? কেন বেন প্রাইস কেসটা হাতে নিয়েছে, তার মানে চোর খুব তাড়াতাড়ি ধরা পড়বে। ওকে, আচ্ছা বলো এতদূর কারো প্রবলেম আছে কিনা বলো। ওয়ান আফটারনুন Jimmy Valentine and his suitcase climbed out of the mail hack in Elmore। এই মেল হ্যাকটার মানে কেউ বলতে পারবে? Anyone? What is the meaning of mail hack? Mail hack means mail train। ওকে, তো একদিন বিকালবেলায় কি হলো, জিমি ভ্যালেন্টাইন তার সুটকেসটা নিয়ে কোথায় চাপলো? একটা মেল ট্রেনে চাপলো। কোথায় যাওয়ার জন্য? এলমোর যাওয়ার জন্য। এলমোর একটা জায়গার নাম। ঠিক আছে, এই এলমোরেতেই কি হবে, অনেক কিছু টুইস্ট আছে, আসছি। এখন বললে স্পয়লার দেওয়া হয়ে যাবে।
A little town 5 miles off the road down the Black Jack country of Arkansas. কেন এই আরকানসাসকে কেন ব্ল্যাক জ্যাক কান্ট্রি বলা হচ্ছে? এবার আরকানসাসে মাটি হচ্ছে কালো মাটি, ঠিক আছে? ওখানে জেনারেলি খুব বেশি ফসল হয় না, ওখানে ম্যাক্সিমাম যে গাছটা হয় সেটা হচ্ছে ব্ল্যাক জ্যাক ওক ট্রিজ ওখানে জন্মায়, সেই জন্য জায়গাটাকে বলা হচ্ছে ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস। মনে থাকবে। সেই এলমোর কোথায় রয়েছে? এলমোর হচ্ছে একটা ছোট্ট শহর 5 মাইল দূরে, ঠিক আছে? ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস, আরকানসাস থেকে 5 মাইল দূরে রয়েছে এই এলমোর নামক ছোট্ট একটা শহর। নেক্সট কি বলছে দেখো, জিমি লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়াং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ went down the broad sidewalk towards the hotel. দিয়ে জিমি ভ্যালেন্টাইন ট্রেন থেকে নামলো, দেখে কিরকম লাগছে? একজন ইয়াং অ্যাথলেটিক লাগছে, ঠিক আছে? ইয়াং অ্যাথলেটিক সিনিয়র, জাস্ট কলেজ থেকে সদ্য বাড়ি ফিরছে। আমি আগেই বললাম জিমি দেখতে প্রচুর হ্যান্ডসাম। দিয়ে কোথায় যাচ্ছে না? ওয়েন ডাউন দ্য ব্রড সাইডওয়াক, ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছে? হোটেলের দিকে যাচ্ছে। এখানে কি হচ্ছে? আ ইয়াং লেডি ক্রস দ্য স্ট্রিট passed him at the corner and entered a door over which was a sign the Elmore Bank. আয় দেখো হিরোইনের এন্ট্রি, যখন আসছে তার পথে একজন ইয়াং লেডি, ঠিক আছে? হিরো আছে যখন হিরোইন আছে। ইয়াং লেডি ক্রস দ্য স্ট্রিট, রাস্তা পার করে গেল। passed him at the corner, সেই রাস্তার মোড়েতে তার সামনে দিয়ে গেল। and entered a door, একটা দরজার মধ্যে প্রবেশ করলো। which was over which this was a sign, যেখানে কি লেখা ছিল? দ্য এলমোর ব্যাংক। উপরে কি লেখা ছিল? দ্য এলমোর ব্যাংক। তার মানে জিমি এমনি এমনি আসেনি, ওই ব্যাংকে ডাকাতি করতে এসছে, ঠিক আছে? দিয়ে কি হচ্ছে? জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইজ এন্ড ফরগট হোয়াট হি ওয়াজ এন্ড বিকেম আনাদার ম্যান। জিমির চোখ পড়লো ওই মেয়েটার চোখেতে, দিয়ে ওর চোখে যাহা চোখ পড়লো সেই মোমেন্টের জন্য জিমি ভুলে গেল সে কে, সে কিসের জন্য এখানে এসেছে, সমস্ত কিছু ভুলে গেল। দ্যাট মিনস লাভ অ্যাট ফার্স্ট সাইট। শি লোয়ার্ড, আচ্ছা মেয়েটার দিক থেকেও কোনো রেসপন্স পাওয়া যায়নি তা নয়, শি অলসো রেসপন্ডেড। কি বলছে? শি লোয়ার্ড হার আইজ অ্যান্ড কালার্ড স্লাইটলি, মেয়েটাও আস্তে করে চোখটা নামিয়ে নিল এবং শি কালার্ড স্লাইটলি, তার মানে তার গালগুলো রাঙা হয়ে এলো, মানে শি ব্লাশড। ওকে, ব্লাশ মানে তোমরা জানো সবাই ভালো করে। ইয়াং ম্যান অফ জিমি স্টাইল অ্যান্ড লুকস ওয়ার স্কেয়ার্স ইন এলমোর, স্কেয়ার্স মানে খুব কম। জিমির মতো স্টাইল, জিমির মতো লোকজন এই এলমোরেতে ভাই কোথায় পাওয়া যায়? খুব কম। সো হ্যান্ডসাম ছেলে যখন এসছে শহরে তো আমাদের হিরোইন তো তাকাবেই। জিমি কলার্ড আ বয় দ্যাট ওয়াজ লোফিং অন দ্য স্টেপস অফ দ্য ব্যাংক as if he were on the one of the stockholders. বলছে দেখো, got any more dimes, আর পয়সা পাতি হবে নাকি? জিমি went to the planters hotel, দিয়ে জিমি ওকে পাত্তা না দিয়ে ভাই কাজ হয়ে গেছে, হিরোইনের নাম পেয়ে গেছি, ঠিক আছে? দিয়ে এবার জিমি কোথায় গেল? প্ল্যান্টার্স হোটেল। কোয়েশ্চেন আসবে জিমি কোথায় গেছিল? এলমোর যাওয়ার পর উত্তরটা হবে হি ওয়েন্ট টু প্ল্যান্টার্স হোটেল। ওকে, এবার এইখানে একটা জিনিস আছে দেখো, রেজিস্টার্ড অ্যাজ র্যালফ ডি স্পেন্সার, তার আসল নাম দিয়ে রেজিস্টার করেনি, তার নামটা কি দিয়ে রেজিস্টার করেছিল? র্যালফ ডি স্পেন্সার। অ্যান্ড এঙ্গেজড আ রুম, এবং একটা রুম বুক করলো। এবার সৃজা আমাকে বলো কেন ও র্যালফ ডি স্পেন্সার নাম রাখলো, কেন জিমি ভ্যালেন্টাইন নামটা রাখলো না? হুম, অ্যাকচুয়ালি হি ওয়াজ, হ্যাঁ অ্যাকচুয়ালি হি ওয়াজ আ বাগলার, পুলিশের কাছে ওর নামে কেস রয়েছে। এবার যদি, হ্যাঁ এবার যদি আসল নামে যদি দেয়, একদম যদি আসল নাম যদি দেয় তাহলে তো ভাই ইজিলি ধরা পড়ে যাবে, পুলিশ যদি এসে খোঁজ খবর নেয় ধরা পড়ে যাবে। সো দ্যাটস ওয়াই কি করলো, ও নামটা ভুল নামে রেজিস্টার করালো। এবার এই যে র্যালফ ডি স্পেন্সার নামটাও করলো, এই র্যালফ ডি স্পেন্সার থেকে গোটা গল্প আমাদের টার্ন নিচ্ছে।
আমি একটা কোয়েশ্চেন তোমাকে এখনই বলে দিতে পারি, সে কোয়েশ্চেনটা আসার 95% চান্সেস রয়েছে, যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বিটুইন জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড র্যালফ ডি স্পেন্সার। র্যালফ ডি স্পেন্সারের মধ্যে আমরা বেশ কিছু চেঞ্জেস দেখতে পাবো। ওকে, তোমার পরীক্ষার কোয়েশ্চেন আসতেই পারে র্যালফ ডি স্পেন্সার আর জিমি ভ্যালেন্টাইনের মধ্যে ডিফারেন্স কি ছিল, ডিফারেন্সিয়েট করো। এবার কি কি ডিফারেন্স আমরা আস্তে আস্তে পড়বো। দেখো কি বলছে, দেখো এবার এখানে দেখো সোয়াগ ছাড়ছে না, আর এটাও বাস্তব। আগে দর্শন ভারী পরে গুণ বিচারী। ওকে, তুমি তোমার পেটে কি আছে সেসব পরের কথা, তোমার আউটফিট কেমন আছে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন আছে, তোমার কথা বলার ধরন কেমন আছে, সেটা আগে লোকে দেখে তারপর তোমার সাথে ইন্টারাক্ট করে। ঠিক আছে, তুমি কত বেশি শিক্ষিত, তোমার মধ্যে কত কি গুণ আছে, ওসব পরের কথা। আগে দর্শন ভারী পরে গুণ বিচারী। ঠিক আছে, এবার জিমি অলরেডি সুটেড বুটেড, দেখতে লম্বা চওড়া, হ্যান্ডসাম। He leaned on the desk and declared his platform to the clerk. জিমি কি করলো, ডেস্কের মধ্যে এরকম ঝুঁকে সে ক্লার্কটাকে তার সমস্ত কথা উদ্দেশ্য বলল, যে আমি একটা রুম এখানে নিতে এসেছি, আমার রুম লাগবে, এই সমস্ত কিছু বলছে। He said he had come to Elmore, কি বলছে, কেন এলমোর এসছে, to look for a location to go into business। তাকে কি বলছে, যে আমি এলমোর এসেছি, আমি এখানে একটা জায়গা খুঁজছি, কেন, আমি ব্যবসা করব বলে। হাউ ওয়াজ দ্য শু বিজনেস নাও ইন দ্য টাউন। আচ্ছা বলছে শহরে এখন জুতোর ব্যবসা কেমন। আচ্ছা এই জুতোর ব্যবসার সঙ্গে আর কিছু লিঙ্ক পাচ্ছি আমরা। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং। দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লোথস অ্যান্ড ম্যানার অফ জিমি, যেটা আমি তোমাকে বললাম আগে দর্শন ভারী পরে গুণ বিচারী। এবার যে ক্লার্ক ছিল সেও জিমির জামা কাপড়, জিমির কথা বলার স্টাইল, ভঙ্গিমায় কি হয়েছে, ইমপ্রেস হয়ে গেছে। He himself was something of a pattern of a fashion to the thinly gilded youth of Elmore, but he now perceived his shortcomings. Shortcoming means খামতি। এবার ওই যে ক্লার্ক ছিল, ক্লার্ক নিজেই খুব হ্যান্ডসাম দেখতে, ঠিক আছে, মানে একদম একটা ইয়াং ছেলে, দেখতেও খুব সুন্দর ওখানকার হিসাবে, কিন্তু জিমির সামনে ওর নিজের খামতিগুলোও বুঝতে পারছে, ওর নিজের মধ্যেও কি কি খামতি রয়েছে। ওকে, তার মানে ও জিমির সামনে লিটারালি ফিকা পড়ে গেয়া। While trying to figure out Jimmy's manner of tying his four in hand, he cordially gave information. What is four in hand? কারো কোনো আইডিয়া what is four in hand? four in hand হচ্ছে টাই বাঁধার একটা টেকনিক, নেকটাই পরে সে নেক টাই পরার একটা টেকনিক, বাঁধার একটা টেকনিক, সেটাকে বলা হয় ফোর ইন হ্যান্ড। তো জিমির ওই টাই বাঁধার স্টাইলটা দেখে, ঠিক আছে, ও ভাবছিল যে কি করে এরকম বেঁধেছে, কি করে বেঁধেছে, ভাবতে ভাবতে সমস্ত কিছু ইনফরমেশন ওকে দিল। এইগুলো কোয়েশ্চেন আসবে, হোয়াট ইজ ফোর ইন হ্যান্ড, তখন লিখতে হবে যে ফোর ইন হ্যান্ড ইজ আ ম্যানার অফ আ টাই নট। ওকে, নেক্সট দেখো কি বলছে, বলছে ইয়েস দেয়ার অট টু বি। এটা অ্যাকচুয়ালি আমাদের গিয়ে বলছে না, ক্লার্ক বলছে না, এটা কে বলছে, ন্যারেটার বলছে। ওই অমনিসিয়েন্ট পয়েন্ট অফ ভিউ থেকে বলেছিলাম, ন্যারেটার এখানে বলছে ইয়েস দেয়ার অট টু বি গুড ওপেনিং ইন দ্য শু লাইন। হ্যাঁ অবশ্যই এখানে জুতো খোলার বেশ ভালোই সুযোগ আছে। দেয়ার ওয়াজন্ট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্যালেস, সরি ইন দ্য প্লেস, সরি ইন দ্য প্লেস। দ্য ড্রাই গুডস অ্যান্ড জেনারেল স্টোর্স হ্যান্ডেল দেম। Business in all lines was fairly good. Hoped Mr. Spencer would decide to locate in Elmore. Spencer thought he would stop here in the town a few days and look over the situation. Mr. Spencer, মানে Jimmy Valentine. Mr. Spencer thought he would stop over in the town, কিছুদিন শহরে থাকবে এবং চারিপাশে পরিস্থিতিকে লক্ষ্য করবে। No, clerk needn't call the boy. He would carry up his suitcase himself. It was rather heavy. এবার ক্লার্ককে জিমি ভ্যালেন্টাইন বলল যে তোমাকে কোনো ছেলেকে ডাকতে হবে না আমার সুটকেসটা ক্যারি করার জন্য।
জেনারেলি আমরা যদি কোনো হোটেলে যাই তো সেখানে হোটেলের লোকজন আমাদের সুটকেসগুলো আমাদের রুমের মধ্যে পৌঁছে দেয়। এখানে জিমি বলছে যে তার কোনো ছেলে লাগবে না সুটকেসটা ক্যারি করার জন্য। কেন? সুটকেসটা ভারী। আচ্ছা, Mr. Ralph D. Spencer, Mr. Ralph Spencer, the phoenix that arose from Jimmy Valentine's ashes, the ashes left by the flame of a sudden and alternative attack of love, remained in Elmore and prospered. हर कामयाब आदमी के पीछे किसी न किसी औरत का हाथ होता है। He opened a shoe store and secure, sorry, লাইনটা এক্সপ্লেন করা হলো না, ভুলে গেছি। তো র্যালফ ডিসপেন্সার যে জিমি ভ্যালেন্টাইন নামক এক পাখির ছাই থেকে উঠেছে, ঠিক আছে, সেই আগুনটা কিসের আগুন? সেই আগুনটা হচ্ছে প্রেমের আগুন। যে আগুন তাকে কি করলো? পাল্টে দিল। তার মানে জিমি এখন চুরি করে না। জিমি এসছিল এলমোরে ওই অ্যানাবেল অ্যাডামসের বাবার দোকানে চুরি করতে, দোকান নয় ব্যাংকে চুরি করতে এসেছিল। তো সেখানে সে কি করলো? তার প্রেমে পড়ে গিয়ে সে ওখানেই রয়ে গেল, এবং শুধু রয়ে গেল তাই নয়, সে প্রসপারিটিও লাভ করলো, সে উন্নতিও লাভ করলো, ঠিক আছে, তার ব্যবসার উন্নতি ঘটেছে। হি ওপেন্ড আ শু স্টোর সরি অ্যান্ড সিকিউরড আ গুড রান অফ ট্রেড। সে কি করলো? ওখানে জুতোর দোকান খুললো এবং তার ব্যবসাও বেশ ভালো মতো চলতে লাগলো। সোশ্যালি হি ওয়াজ অলসো আ সাকসেস, এবং সামাজিকভাবেও সে যথেষ্ট সাকসেসফুল ছিল, কেননা সোসাইটিতেও সে খুব ভালোভাবে মিশতে পারতো। অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস, এবং প্রচুর বন্ধুবান্ধব বানিয়েছে ওখানে, ঠিক আছে। দিয়ে অ্যান্ড হি অ্যাকমপ্লিশড, কি হয়েছে দেখো, অ্যান্ড অ্যাকমপ্লিশড দ্য উইশ অফ হিজ হার্ট, এবং মনের যে বাসনা ছিল সেই মনের ইচ্ছাও পূরণ করে নিয়েছে। কি ইচ্ছা? হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড হার চার্মস। তার রূপে, তার চার্মসে ওর সাথে দেখাও করেছে, এবং তার রূপ, তার চার্ম, তার সৌন্দর্যে আরো 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 আবদ্ধ হয়ে গেছে। অ্যাট দ্য এন্ড অফ আ ইয়ার, এক বছর পর কি অবস্থা দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, সেই বছরের শেষে পরিস্থিতি এমন ছিল যে মিস্টার র্যালফ স্পেন্সার ওয়াজ দিস, কিরকম ছিল? হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি, সে সমাজের রেসপেক্ট গেইন করে নিয়েছে। হিজ শু স্টোর ওয়াজ ফ্লারিশিং, তার জুতোর দোকান ফাটাফাটি চলছে। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এঙ্গেজড টু বি ম্যারিড ইন 2 weeks। তাহলে বছর শেষে আমরা সিনারিও কি দেখতে পাচ্ছি? জিমির জুতোর দোকান দারুণ চলছে, জিমিকে সেখানকার লোকজন খুব রেসপেক্ট করে, এবং আর 2 সপ্তাহের মধ্যে জিমি আর অ্যানাবেলের বিয়ে হবে। বুঝতে পারলাম? নেক্সট কি বলছে দেখো, মিস্টার অ্যাডামস দ্য টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার অ্যাপ্রুভড অফ স্পেন্সার। এই মিস্টার অ্যাডামস এই টিপিক্যাল টাইপের লোক, ঠিক আছে। কান্ট্রি ব্যাংকার মানে এই এক গ্রামের, কান্ট্রি ব্যাংকার মানে কি? গ্রামের ব্যাংকার, ঠিক আছে, শহরের দেশের নয়, গ্রামের ব্যাংকার। অ্যাপ্রুভড অফ স্পেন্সার, স্পেন্সারকে অ্যাপ্রুভ করে দিয়েছে। তার মানে এখনো জিমি ভ্যালেন্টাইন কিন্তু র্যালফ ডি স্পেন্সার ছদ্মনামেই রয়েছে। আই হোপ বোঝাতে পারলাম। ওয়ান ডে, একদিন। আচ্ছা দেখো, এখানে আরেকটা জিনিসের ব্যবহার পেলাম, এই ওয়্যার। এই ওয়্যার কথাটা একটু আগেই তোমাকে বললাম, ও আসলে তো তাদের পরিবারের সদস্য ছিল না, সে যেন তাদের একটা পরিবারের সদস্য ছিল, আসলে ছিল না, এই জন্য ওয়্যার কথাটা ইউজ হয়েছে, ঠিক আছে। ওয়ান ডে জিমি স্যাট ডাউন ইন হিজ রুম, একদিন জিমি তার রুমের মধ্যে বসে কি করছে? একটা চিঠি লিখছে। অ্যান্ড রোট দিস লেটার which he mailed to the safe address of one of his old friends in সেন্ট লুই। তো সেন্ট লুইয়েতে কি করছে, বা সেন্ট লুইসে কি করছে? তার এক বন্ধুকে চিঠি লিখছে, নিজের ঘরে বসে চিঠি লিখছে। কি লিখছে দেখো, ডিয়ার ওল্ড প্যাল
প্যাল মিন্স ফ্রেন্ড, ঠিক আছে। ডিয়ার ওল্ড প্যাল, আই ওয়ান্ট ইউ টু বি অ্যাট সালিভানস প্লেস, দ্যাট মিন্স সালিভানের বাড়িতে। সালিভান বলে ওর এক কোনো বন্ধু রয়েছে, ঠিক আছে, সেও হয়তো চোর, চোরে চোরে মাসুতো ভাই। এবার আই ওয়ান্ট ইউ টু বি অ্যাট সালিভানস প্লেস ইন লিটল রক নেক্সট ওয়েনসডে। কোয়েশ্চেন আসবে এখান থেকে, আন্ডারলাইন করে রাখো। আমি চাই তুমি পরের বুধবারে লিটল রকেতে সালিভানের বাড়িতে এসো, ঠিক আছে। কখন? অ্যাট 9 o'clock, রাতের বেলায় 9টার সময়। কোয়েশ্চেন আসবে এখান থেকে। আই ওয়ান্ট ইউ টু উইন্ড আপ সাম লিটল ম্যাটার্স ফর মি, আমি চাই তুমি আমার জন্য কি ছোট ছোট কিছু আমার প্রবলেম আছে সেগুলোকে সামলে দাও। উইন্ড আপ মানে গুটিয়ে দাও বা সামলে দাও। অ্যান্ড আই অলসো ওয়ান্ট টু মেক ইউ আ প্রেজেন্ট অফ মাই কিট অফ টুলস, এবং আমি আমার যে টুল কিট রয়েছে সেই টুল কিটটা আমি তোমায় গিফট দিতে চাই। টুল কিট মানে কোন টুল কিট মানে কোনটা? সেই যে সুটকেসটা নিয়ে ঘুরে বেড়ায় সেটা হচ্ছে টুল কিট। তো আমি আমার টুল কিটটাও তোমায় গিফট করে দিতে চাই। মানে দিস ইজ দ্য পাওয়ার অফ লাভ। ও তার পুরনো চুরি ফুরি সব ছেড়ে দিচ্ছে, কার জন্য? একজনের জন্য, সেটা কি? অ্যানাবেল অ্যাডামস। সো দিস ইজ দ্য পাওয়ার অফ লাভ। I know you will be glad to get them. You couldn't duplicate the lot for $1,000. এবং বুঝলি ভাই, তুই ওই গোটা সেটটা $1,000 খরচা করেও তুমি ডুপ্লিকেট করাতে পারবি না তুই, ঠিক আছে। আর কি বলছি দেখো, সে বিলি, বুঝলি বিলি, আই হ্যাভ কুইট দ্য ওল্ড বিজনেস আ ইয়ার আগো। 1 বছর আগে আমি সব পুরনো কাজ কারবার সব ছেড়ে দিয়েছি। আই হ্যাভ গট আ নাইস স্টোর, আমার একটা নতুন খুব সুন্দর দোকান আছে। আই এম মেকিং অ্যান অনেস্ট লিভিং, আমি সৎ পথে রোজগার করছি। অ্যান্ড আই এম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ ইন 2 weeks ফ্রম নাও, এবং আজ থেকে আগামী 2 সপ্তাহে পৃথিবীর বুকে সব থেকে সুন্দর মেয়েকে আমি বিয়ে করতে যাচ্ছি। আচ্ছা, কেউ একটু বলবে এখানে কোন ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে? কেউ বলবে? হাইপারবোল। পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েকে বিয়ে করতে চাইছে। ভাই তোমার কাছে সব থেকে সুন্দর হতে পারে, আমার কাছে নাও হতে পারে, আমার কাছে অন্য কেউ হয়তো সুন্দর হলো। তা সে কি বলছে যে ভাই আমি পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েকে আগামী 2 সপ্তাহের মধ্যে বিয়ে করতে আছি। ইটস দ্য ওনলি লাইফ বিলি, দ্য স্ট্রেট ওয়ান। বুঝলি ভাই বিলি, এটাই জীবন, সৎ পথে জীবন। I wouldn't touch a dollar of other man's money now for a million. আমাকে যদি $1,000,000ও দেওয়া হয় এবং অন্যজনের $1 ছুঁতে বলা হয়, আমি তবুও হাত দেবো না। মানে লোকের 1 পয়সা আমি লাখ টাকার জন্য হাত দেবো না, যেটা আমার নয় সেটা আমি টাচ পর্যন্ত করব না। আফটার আই গেট ম্যারিড আই এম গোয়িং টু সেল আউট অ্যান্ড গো ওয়েস্ট, where there won't be so much danger of having old scores brought up against me. আমি এই সমস্ত, আমার বিয়েটা হয়ে যাক একবার ভাই, এই সমস্ত কিছু বিক্রি টিক্রি করে আমি ওয়েস্টে চলে যাব, যেখানে এসব পুরনো কাজ কারবারের আমার এত চাপ থাকবে না, এত রিস্ক থাকবে না। আই টেল ইউ বিলি, বলছি তোকে ভাই বিলি, শি ইজ অ্যান এঞ্জেল, ও একটা পরী। সে বিলিভস ইন মি, ও আমাকে বিলিভ করে, ও বিশ্বাস করে আমাকে। অ্যান্ড আই উডন্ট ডু আনাদার ক্রুকড থিং ফর দ্য হোল ওয়ার্ল্ড, এবং গোটা পৃথিবীর জন্যেও আমি আর একটাও ভুল কাজ করব না। বি শিওর টু বি অ্যাট সালিজ। সালি মিন্স সালিভানের জন্য সালি কথাটা ইউজ হয়েছে, ঠিক আছে। বিকাশকে আমরা যেরকম বিকি বলি, তো সেরকম সালিভান থেকে সালিজ। সো বি শিওর টু বি অ্যাট সালিজ ফর আই মাস্ট সি ইউ। সালিভানের বাড়িতে আসতে কিন্তু ভুলিস না, বা সালির বাড়িতে আসতে ভুলিস না, তোর সঙ্গে দেখা করতে হবে আমাকে। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি, আমি আমার সঙ্গে আমার যন্ত্রপাতি সব নিয়ে আসবো। ইয়োর ওল্ড ফ্রেন্ড জিমি, তো পুরনো বন্ধু জিমি, ঠিক আছে। আচ্ছা, এত দূর থাকবে। এবার বলো কারোর কোনো ডাউট এখানে রয়েছে না নেই, বলো।